আপুরা, গরুর মাংস তো তোমরা অনেকভাবে রান্না করে খেয়েছো, কিন্তু এইভাবে কি কখনো গরুর মাংস তোমরা রান্না করে খেয়েছো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মেহেরুন্নেসা। আজকে আবারও চলে আসলাম তোমাদের জন্য আরও একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে। দেখতে পাচ্ছ আজকের ব্লগে আমি গরুর মাংস রান্না করার রেসিপি শেয়ার করব। আর এই গরুর মাংসটা কিন্তু অনেক মজা হয়েছিল। এখানে দেখতে পাচ্ছ একদম ফ্রেশ বাজার থেকে নিয়ে আসা গরুর মাংস কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি আদা বাটা, রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর সঙ্গে কিন্তু এখানে আমি সরিষা বাটাও দিয়ে দিয়েছি। এটা কিন্তু গরুর মাংসের যে ফ্লেভারটা রয়েছে, যে সুগন্ধিটা রয়েছে, সেটা অনেক গুণ বাড়িয়ে দিবে। আর এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর মশলা গুঁড়া। এখানে অবশ্যই আপনারা গরম মশলাটা দেওয়ার ট্রাই করবেন, কারণ গরম মশলাটা দিলে কিন্তু গরুর মাংসের যে সুগন্ধিটা রয়েছে আর যে টেস্টটা রয়েছে সেটা কিন্তু অনেক গুণেই বেড়ে যায়। সেজন্য গরম মশলা অবশ্যই দিবেন গরুর মাংসের মধ্যে। এখানে সবগুলো উপকরণ আপনারা একে একে করে ভালোভাবে দিয়ে দিবেন। আর লবণ তো অবশ্যই পরিমাণ মতো দিতে হবে। লবণ ছাড়া কিন্তু কোনো খাবারই রান্না করা যায় না। লবণ হচ্ছে একদম মেইন ইনগ্রিডিয়েন্ট একটি রেসিপির মধ্যে। সো দেখতে পাচ্ছ সব কিছু দেওয়ার পর আপনারা এই উপকরণগুলো ভালোভাবে গরুর মাংসের সঙ্গে মিক্স করে নিয়ে নেবেন হাতের মাধ্যমে। হাত দিয়ে মিক্স করলে কিন্তু চারদিক দিয়ে বারবার মিক্স হয়ে যায়। এখানে আম্মু কয়েকটা গোলমরিচ আর এলাচও দিয়ে দিয়েছে, সঙ্গে দিয়ে দিয়েছে তেজপাতা। এগুলো কিন্তু সুগন্ধি ছড়ায় গরুর মাংসের মধ্যে, গরুর মাংসের টেস্ট অনেকটাই বাড়িয়ে দেয়। যত রকমের ইনগ্রিডিয়েন্ট রয়েছে সবগুলো পরিমাণ মতো দিয়ে দিয়েছে। তারপর এখানে দিয়ে দিয়েছে সরিষার তেল। আপনারা চাইলে সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেলও দিতে পারেন, যার বাসায় যেটা আছে। আর যে তেলটা দিয়ে রান্না করে খেতে পছন্দ করেন সেটা দিয়ে দিবেন। আমরা এখানে গরুর মাংসের মধ্যে, গরুর মাংস কিন্তু বেশিরভাগ সময় সরিষা তেল দিয়ে রান্না করলেই বেশি মজা হয়, সেজন্য আমরা সরিষার তেলটাই দিই। আর এটা হাত দিয়ে ভালোভাবে মিক্স করে চুলায় কষানোর জন্য বসাই দিবেন। আর এখানে দেখতে পাচ্ছেন এই গরুর মাংসগুলো কিন্তু ফ্রিজে সংরক্ষণ করে রাখা হবে। প্রায় 3 থেকে 4 কেজি গরুর মাংস আনা হয়েছিল। কিছু রান্না করছে আম্মু আর কিছু ফ্রিজে রেখে দিবে পরবর্তীতে খাওয়ার জন্য। এখন এই গরুর মাংসগুলো পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। গরুর মাংস কিন্তু যত বেশি রান্না করা হয় তত কিন্তু এটা মজা হয়, কারণ এটা ভালোভাবে সেদ্ধ হয়। গরুর মাংস সেদ্ধ হইতে অনেক সময় লাগে। আর এখানে দেখতে পাচ্ছ গরুর মাংস রান্না হতে হতে এখানে আম্মু কিন্তু লিচু নিয়ে এসেছে বাজার থেকে। আর ওইগুলো আমি ভালো মন্দ বেছে বেছে নিচ্ছি আর কি। একবার তো লিচু কিনতে গিয়ে আমি অনেক ঠকেছি। 50টা লিচুর বলে আমাকে 25টা নাকি 30টা লিচু দিয়েছিল, কিন্তু এখন আর ঠকি না। এখন আমি বা আম্মু বাজারে গেলে অবশ্যই একটা একটা করে গুনে গুনে লিচু কিনি। আপনারাও গুনে গুনে কিনবেন। আর আজকে আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটি লাইক দিয়ে দিবেন। আর পরবর্তী আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে দিবেন। সো এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গরুর মাংস কিন্তু এতক্ষণের মধ্যে রান্না হয়ে গিয়েছে। সো টাটা।